আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে উপস্থিতি দেখতেছি একেবারেই নাই, নাকি সবাই কোথায় গেল? আচ্ছা, যাই হোক, আমরা শুরু করলাম। আমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম আমরা যে আমরা আজকে নদী নৌকার অঙ্ক শুরু করব। ঠিক আছে, নদী নৌকার অঙ্ক শেষ করার পরে যদি আজকে আমরা সময় পাই, তাহলে আমরা বৃষ্টি ছাতার ম্যাথগুলা আরেকবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং নদী নৌকার অঙ্কগুলা মানে আমরা আর একবার করেছিলাম, আরেকবার একটু হালকা দেখা দিতে চাচ্ছি এখানে। তার আগে তোমরা আমাকে দু একটা কথা বলবা, সেই কথাগুলো জবাব আগে আমি খাতার চিপায় পাবো, তারপরে আমি যাব এখানে। ঠিক আছে, যেমন এই ভেক্টরটা হলো ওপি ভেক্টর হলো 3i প্লাস 4j। আমি এই কথাগুলোর জবাব আগে পেয়ে নেই, তারপরে তোমরা কমেন্টসে আগে জবাব দিবা, তারপরে আমি যাব। ওপি ভেক্টর হলো 3i প্লাস 4j এবং এই কোণটা হলো থিটা। তোমাদের মধ্যে একজনকে বলতে হবে ওপি কস থিটা সমান সমান কত, আর ওপি সাইন থিটা সমান সমান কত। একটু কমেন্টস আমাকে একটু দিয়ে দাও। ওপি কস থিটা কত আর ওপি সাইন থিটা কত, এই ছোট্ট কমেন্টসটুকু আগে আমি তোমার কাছে যাচ্ছে দিই। যেখানে ওপি সমান হলো 3i প্লাস 4j, তাহলে ওপি কস থিটার মান কত, ওপি সাইন থিটার মান কত? হ্যাঁ, ইয়েস, ফাদাল ফয়সাল বলল ওপি কস থিটার মান হচ্ছে 3 আর ওপি সাইন থিটার মান হচ্ছে 4। আর কেউ কমেন্টস দিবা না? হ্যাঁ, কারণ ওপির এই বরাবর উপাংশ হলো ওপি কস থিটা, সেটা তো 3i। ওপি কস থিটা i মানে 3i, তাহলে ওপি কস থিটার মান হচ্ছে 3 আর ওপি সাইন থিটার মান হচ্ছে কত বলতো 4। তাহলে এখান থেকে চাইলে আমি টেন থিটা বের করতে পারবো, সমান সমান কত বলতো 4/3। সমান সমান কত না, হ্যাঁ ওপি কস থিটা মানে 3 আর ওপি সাইন থিটা মানে, ওকে, ডান ডান। এর পরেরটা বলো দেখি, কে বলতে পারে দেখি তো। আবারও সেই ওপি 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 ভেক্টরটা হলো 3i প্লাস 4j। 3i প্লাস 4j, এটা হলো থিটা। ঠাস করে বলবা ওপি কস থিটা কত আর ওপি সাইন থিটা কত, এটা আগে বলো। এবার এই ছবিতে বলবা ওপি হলো এই বরাবর, ওপির মান আগে, ওপিটা আগের মতোই 3i প্লাস 4j। 3i প্লাস 4j। এবার তোমরা বলো এই ছবি অনুযায়ী ওপি কস থিটা কত আর ওপি সাইন থিটা কত। এখানে হলো ওপি কস থিটা হবে 4, কারণ এবার ওপি কস থিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, কোনটা ওর সাথে, তাহলে ও হবে ওপি কস থিটা, ও হবে ওপি সাইন থিটা। তার মানে এবার ওপি কস থিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তার মানে জে এর সাথে যেটা সেটা হবে 4। তাহলে এখান থেকে আমাকে বলতো টেন থিটা সমান সমান হবে কত বলতো 3/4। এখান থেকে টেন থিটা সমান সমান হবে কত বলতো 3/4। আমরা কিন্তু মাঝে মাঝে এই অঙ্কগুলো ভুল করে বসে আসি, মানে ভুল করে আসি। পরীক্ষা এরকম দিয়া বলবে, এরকম ছবি এঁকে ওপি ভেক্টর দিয়া বলবে নিচের কোনটি সঠিক। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এত, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এত, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এত, আবার থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এত দিয়ে বলবে কোনগুলা সঠিক। এ সমস্ত ব্যাপারে ভুল করা যাবে না, এগুলো তো আমাদের একদম ফান্ডামেন্টাল জিনিস। এগুলো ভুল করলে আর সামনে আগানো যাবেই না বাজার। ক্লিয়ার? ক্লিয়ার তো আমরা, ওকে। এবার নদী নৌকার প্রথম কেসটা দেখো। নদী নৌকার প্রথম কেস, আমরা একটা একটা করে কেসে যাব। প্রথম কেসটা হলো, আমি বোর্ডে যাকে দেখতে পাচ্ছি সে হলো নদী, এবং তোমরা আমাকে একটু ঝটপট বলবা এ বি হলো নদীর প্রস্থ ডি। ধরে নাও সে ডি হলো 1 কিলোমিটার। একটা নৌকা রওনা দিছে এই বরাবর, কত বেগে বলতো 8 মিটার/সেকেন্ড বেগে। নদীতে স্রোতের বেগ হলো 6 মিটার/সেকেন্ড। সে রওনা দিছে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে। তোমাদের মধ্যে তো কেউ না কেউ আমাকে বলতে পারবা অবশ্যই, একটা নৌকা রওনা দিল এই বরাবর,
কত বেগে, 1 মিটার পার সেকেন্ড বেগে, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে, নৌকাটা কি বি বিন্দুতে পৌঁছাবে? না। নৌকাটা কি, এটা যদি হয় মনে করো এসি, নৌকাটা কি এসি বরাবর পৌঁছাবে? না। নৌকাটা পৌঁছাবে নৌকাটা পৌঁছাবে স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি যেই বরাবর, সেই বরাবর নৌকাটা পৌঁছাবে। ধরো নৌকাটা পৌঁছাইলো ডি বিন্দুতে, নৌকাটা পৌঁছাইলো ডি বিন্দুতে, আমি কথাটা আবার বলি, নৌকাটা পৌঁছাবে বি বিন্দুতে? না। নৌকাটা পৌঁছাবে সি বিন্দুতে? না। নৌকাটা পৌঁছাবে হলো এসি বরাবর, আর এই যে স্রোত বরাবর যে লব্ধি বেগ এডি, সেই বরাবর পৌঁছাবে। তাহলে এই বিডিকে বলা হয় নদীর পার বরাবর দূরত্ব, আর এডিকে বলা হয় নৌকার কোনাকুনি দূরত্ব। তাহলে দুই ভাবে আমি অঙ্কটা, মানে যদি তোমাকে বলা হবে 1 নম্বর প্রশ্নে বলবে নদীর, না আগে বলবে নদী পার হতে নৌকার কত সময় লাগবে, নদী পার হতে নৌকার কত সময় লাগবে, এই সময়টা তোমাকে আমি দুই ভাবে শেখাবো। আচ্ছা দিশা, আমি নদী নৌকার অঙ্ক কেস টু কেস আনবো, কারণ এক এক কেসের বেলা সূত্র এক এক রকম হয়ে যাবে, অতএব একসাথে সব কেস নিয়ে আসা যাবে না দিশা। আমরা কেস 1-এ আসি এখন, তারপর কেস 2-তে যাব, তারপর কেস 3-তে যাব, এরকম করে কেস টু কেস আমরা চেঞ্জ করব দিশা। তাহলে আমাকে বললো নদী পার হতে নৌকার কত সময় লাগবে, এবং এই সময়টা কিন্তু আমরা দুই ভাবে বের করব। তোমার সামনে বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আমি বসে আছি আজকে, অনেক বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় কথা হলো নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। তোমাকে বলতে পারে নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নদীর প্রস্থ অপেক্ষা বড় হবে কিনা, মতামত দাও। তো আমি এটা শিখলে তো বুঝবো নদীর প্রস্থ অপেক্ষা বড় হবে কিনা। তাহলে এই অঙ্কটা আমি দুই নিয়মে তোমাদের সামনে নিয়ে আসবো, চ্যালেঞ্জের মধ্যে আসছি আমি। এক নিয়ম বলতো, এই যে নৌকার বেগের স্রোত বরাবর উপাংশ কত, vx v cos থিটা সমান সমান 8 cos 34√3 মিটার পার সেকেন্ড। এই নৌকার বেগের x অক্ষ বরাবর, আই মিন স্রোত বরাবর উপাংশ হলো v cos 30 সমান সমান এত। তুমি আমাকে বলো তো, এই বরাবর বেগ কি আমাকে নদী পার হতে সাহায্য করে? স্রোতের বেগ কি আমাকে কোনোদিন নদী পার হতে সাহায্য করবে? না। তাহলে এই ভি এর কটা অংশ পাইলাম? দুইটা অংশ পাইলাম। একটা হচ্ছে এই বরাবর, আর একটা হবে এই বরাবর অংশ, সেটা হচ্ছে কত, 4√3। এটা আমাকে নদী পার হতে সাহায্য করবে না বাজার, নদী পার হতে সাহায্য করবে না। তাহলে নদী পার হতে আমাকে সাহায্য করবে কে? এটা হলো ভি ওয়াই, সেটা কত, ভি সাইন থিটা, ভি এর মান 8, সাইন 30 মানে হলো হাফ, 4 মিটার পার সেকেন্ড। বলতো ভিওয়াইটা কোন বরাবর? এবি বরাবর না? ভিওয়াইটা কোন বরাবর? এবি বরাবর। এবার তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে কথাবার্তাগুলো বলবো বাজান, প্লিজ প্লিজ প্লিজ, ডেঞ্জারাস। আমি যদি এবি বরাবর দূরত্ব নেই, এবি বরাবর বেগ নেই, আমি দূরত্ব নিব এবি বরাবর, সময় যা পাবো। আমি যদি এডি বরাবর বেগ নেই, দূরত্ব নিব এডি বরাবর, সময় তাই পাবো, গ্যারান্টি। আজকে প্রমাণ হবে এটা, আজকেই প্রমাণ করব। আমি বলেছি বড় একটা চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি আজকে। আমি বলতে চাইলাম, অনেকে বলে স্যার নৌকা তো ডিতে পৌঁছাইছে, স্যার নৌকা তো ডিতে পৌঁছাইছে, তো আপনি যখন সময় বের করলেন আপনি দেখি এবি দূরত্ব নিলেন, আপনি তো এডি দূরত্ব নেন নাই। অনেকে প্রশ্ন করে, তোমাকেও প্রশ্ন করবে, তুমি যখন একটু সিনিয়র হবা তোমাকেও প্রশ্ন করবে, ভাইয়া আফু আপনি তো নিচ্ছেন হলো নৌকা তো আপু বিতে পৌঁছায় নাই, নৌকা তো ভাইয়া ডিতে পৌঁছাইছে, তা আপনি এবি দূরত্ব নিচ্ছেন কেন? আপনি তো নিবেন হলো এডি দূরত্ব। কিন্তু তুমি দাঁত ভাঙাটা জবাব দিবা, বলবা এবি বরাবর দূরত্ব নিলে আমি যদি সময় বের করতে চাই আমাকে এবি বরাবর বেগ নিতে হবে। ও তুমি চাচ্ছ এডি বরাবর, ওকে, তুমি তাহলে এডি বরাবর দূরত্ব নাও, তাহলে এডি বরাবর বেগ নিবা। এডি বরাবর বেগ কি ভিওয়াই?
থুয়াতে মাথা ফটা ফেলবো ধরে। এডি বরাবর বেগ তো ভি ওয়াই না, ওটা অন্য লব্ধি বেগ। তাহলে এই ভি ওয়াইটা কি? এই ভি ওয়াইটা হলো ভি এর উলম্ব বরাবর উপাংশ। আমি যদি এই দূরত্বকে ভি ওয়াই দ্বারা ভাগ করি, যে সময়টা পাবে ওটি হবে নদী পার হতে সময়। আমি যদি ডি কে ভি ওয়াই দ্বারা ভাগ করি, মানে ডি এই বরাবর, ভি ওয়াইটাও এই বরাবর ভাগ করলে যে সময়টা পাবো সেটাই হবে নদী পার হতে সময়। তখনই তো ক্যাচালটা লাগে, স্যার নৌকা তো বিতে পৌঁছানি আন্দাজে, নৌকা তো ডিতে পৌঁছাইছে, আপনি এই বরাবর দূরত্ব নিচ্ছেন কেন? আরে বাজান, আমি এই বরাবর দূরত্ব নিচ্ছি, আমি তো এই বরাবর বেগও নিচ্ছি, এটা তো দেখতেছ না। তাহলে এই বরাবর দূরত্ব, এই বরাবর বেগ নেওয়ার সময় যা পাওয়া যাবে, এই বরাবর দূরত্ব, এই বরাবর বেগ নেওয়ার সময় তাই পাওয়া যাবে। শতভাগ গ্যারান্টি তোমার সাথে। কত লক্ষ কোটি গ্যারান্টি চাও, আমি দিতে পারবো। অতএব নদী পার হতে সময়, নদী পার হতে সময় হবে ডি ভাগ ভি ওয়াই। এই বরাবর বেগ, এই বরাবর দূরত্ব। ডি কত? 1000 মিটার। ভি ওয়াই কত? 4। টি কত? 250 সেকেন্ড। তার মানে নৌকাটা নদী পার হতে সময় লাগলো 250 সেকেন্ড। কিন্তু তোমার মনের সন্দেহ এখনো যায় নাই, তোমার সন্দেহ এখনো যায় নাই। তুমি হয়তো বলতেই পারো, স্যার আপনি এটা কি করলেন স্যার, আপনি তো ডিতে, নৌকা তো ডিতে পৌঁছেছে, আপনি কি করলেন স্যার? আমি বলি এবার, আমি এবার কাজ করব কি বলি, আমি আগে বিডি বের করি, আগে বিডি বের করা এডি কোনাকুনি দূরত্বটা বের করবো পিথাগোরাস দিয়া। তুমি খালি ওয়েট করো, তোমার সন্দেহ আমি দূর করবো। আমি এখন তুমি বলো তো, এই বিডি বরাবর বেগ কি দূরত্বটা কি আনুভূমিক দূরত্ব না? তাহলে বিডি বরাবর যেতে হেল্প করবে কি ভি ওয়াই? ওই মিয়া কথা কও না কেন? বিডি বরাবর যেতে হেল্প করবে ভি ওয়াই না, হেল্প করবে হলো ভিএক্স আর নদীর স্রোতের বেগ। হেল্প করবে হলো নৌকার বেগের আনুভূমিক উপাংশ ভিএক্স, আর হচ্ছে কার বেগ বলো তো? স্রোতের বেগ। ধরে নাও স্রোতের বেগটা হচ্ছে ইউ। তাহলে বিডি দূরত্বটা হবে, বিডি দূরত্বটা হবে বি এক্স প্লাস ইউ ইন্টু কত বলো তো? টি। bx প্লাস ইউ ইন্টু টি। bx হলো নৌকার বেগের আনুভূমিক উপাংশ, মানে স্রোত বরাবর। ইউ হলো স্রোতের বেগ। তাহলে আনুভূমিক বরাবর মোট বেগ কত? bx প্লাস ইউ ইন্টু টি। তার মানে তখন আমার বিডি বের হয়ে যাবে। bx এর মানটা কত? 4√3 প্লাস ইউ কত? 6। টি এর মান পাইছি কত? 250। ঠাসঠুস করে বলে দাও আমাকে 4√3 তাড়াতাড়ি। কই 4√3 দিছম প্লাস 6 ইকুয়াল টু এত ইনটু 250 ডিসেম কত আসে? 3 আসলো 3232.05 3232.05 মিটার, মানে হলো 3.232 কিলোমিটার। তার মানে নদীর পার বরাবর দূরত্ব নদীর প্রস্থ অপেক্ষা বেশি। হাহা, কি বলতো? বেশি। এখন তোমার সন্দেহ দূর করতে হবে আমাকে। এবার তুমি দেখো তো, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ কিনা? এ বি ডি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এডি কত? এই যে এডি তো সেই কোণাকুণি দূরত্ব, এডি কত বলতো? এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার রুট। তাহলে এবি কত? 1000 এর স্কয়ার প্লাস বিডি কত? ওই যেটা আগে আসছিল 3232.05 3232.05 হেরাবার স্কয়ার রুট। আমরা এখানে পিথাগোরাস করলাম এডি, বলতো 1000 স্কয়ার। চ্যালেঞ্জ দিব, কেন চ্যালেঞ্জ দিব না? 3232.05 স্কয়ার এত রুট অ্যান্সার এত কত? 3.383.64 3.383.64 কি বললাম এটা? না 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 না, আর হলো 3383.64 মিটার। এখন তোমাদের কাছ থেকে আমি যেটা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবা।
তোমার সাথে একটা বড় ধরনের চ্যালেঞ্জ নিছি আমি আজকে, যে আমি এবি দূরত্ব নিয়ে বিওয়াই নেওয়ার সময় যা পাবো, আমি এডি দূরত্ব নিয়ে এডি বরাবর বেগ নেওয়ার সময় তাই পাবো। অনেকে তোমাকে যদি কেউ আপত্তি করে, তুমি তাহলে বলবা, তাহলে তুমি ওভাবে করো, তোমার তোমার খুশি করো। আর আমার টার্গেট হলো এডি বরাবর বেগ বের করা। এডি বরাবর বেগ হলো লব্ধি বেগ। সে লব্ধি বেগটা কত বলো তো? লব্ধি বেগটা যদি হয় ডব্লিউ, সেটা হবে ইবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউবি cos 30 রুট। এডি বরাবর বেগটা লব্ধি বেগ না? ও মাগো, তুমি এডি বরাবর দূরত্ব নিবা আবার এবি বরাবর বেগ নিবা, তাইলে কি হবে? না। তুমি এডি বরাবর দূরত্ব নিবা, তোমাকে বেগও এডি বরাবর নিতে হবে। তাহলে এডি বরাবর বেগটা তো আমাদের সেই লব্ধি বেগ। সেই লব্ধি বেগটা কত হয়? ইউ কত? 6 মানে 36, 8 কত? 64 প্লাস 2 ইউর মান কত? 6, 8 ইন্টু cos 30 মানে হাফ রুট। তাহলে 2 2 কেটে গেল, 36 148 148 রুট ওভার। আচ্ছা এটাই থাকুক, 148 এভাবেই থাকুক। এবার তুমি বলো তো সময় টি কত? এডি ভাগ ডব্লিউ। আল্লাহ জানে কেমন একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু জিততে যাচ্ছি বা হারতে যাচ্ছি, খেয়াল করো। আমরা এই বরাবর বেগ, এই বরাবর দূরত্ব নিয়ে যে সময় পাইছি, তাকেই বলছি নদী পার হতে সময়। কিন্তু তোমার জুনিয়র তোমাকে জিগাইলো, ভাইয়া আফু নৌকা তো বিতে পৌঁছায় নাই, তাহলে আপনি কি করলেন না ভাইয়া? আফু কি করলেন? তার জন্য আমার জবাব হলো, তাকে তুমি উল্টা জবাব দিবা, ও তোমার পছন্দ হয় নাই, আচ্ছা ঠিক আছে, তুমি এডি বরাবর দূরত্ব নাও, এডি বরাবর বেগ নাও, দেখবা একই সময় আসবে। নৌকা তখন দ্বিতীয় তো পৌঁছাইছে না, তুমি ওইটাই তো চাও। গ্যাঞ্জাম ছাড়া ভাল লাগে না, না গ্যাঞ্জাম চাও না? খোদা কি, এটা কি আসলো মান? এডি কত? এডি হলো, কিরে বাজানটা কি কর, 250 আসবে কি রে? ও না, cos 30 তো √3/2। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ রে। দেখছিস কারবারটা, দুটো কেটে গেল। আচ্ছা 48 √3 48 যোগ 100 দিচ্ছাম 183.138 183.138 মিটার পার সেকেন্ড। অতএব ভাগ করো, অতএব টি সমান সমান কত হবে? এডি ভাগ ডব্লিউ। এডি হলো 3383.64 আর 183.138 কি আসে রে আল্লাহ জানে। 3383.64 ভাগ 183.138 কি আইলো এটা? হয় নাই তো স্যার? অ্যান্সার কি হয়েছে নাকি? এডি হলো এডি, আচ্ছা টি হলো এডি বাই ডব্লিউ। তাহলে কি আসলো এটা? 3383.64 ভাগ 183.138। অ্যান্সার কি হয়েছে? ও এটা তোমার রুট করি না, মাথায় নষ্ট হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জে পড়ে গেছি তো মাথায় নষ্ট হয়ে গেছে। এটা রুট হবে না, 48 √3 রুট অ্যান্সার। হ্যাঁ এবার ঠিক আছে, বুঝছি। তাহলে 3383.64 ভাগ 250.03 সেকেন্ড। তার মানে ওই যে 203 কেন আসলো? ওই যে আমরা এখানে দশমিকের পর কিছু বাদ দিছি, এখান থেকে দশমিকের পর কিছু বাদ গেছে, এই জন্য আইছে, এই জন্য আইছে। তা টি এর মান কত হবে বলতো? টি এর মান হবে, অতএব টি ইকুয়াল টু হবে এডি বাই ডব্লিউ সমান সমান হবে 250 ভাগ 0.03। তার মানে আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি, তুমি যদি
এই বরাবর দূরত্ব নাও, বেগ নিবা এই বরাবর, সময় যা পাবা তুমি এই বরাবর দূরত্ব নাও, বেগ নাও এই বরাবর, সময় এক্স্যাক্টলি তাই আসবে, এক্স্যাক্টলি তাই। ওই সামথিং মানে সামথিং, ঠিক আছে? তার মানে আমি বলতে চাই তোমাদের কাছে, আমাকে যদি বলে নৌকার লব্ধি বেগ কত, বের করতে পারো। আমাকে যদি বলে নদী পার হতে সময় কত লাগবে, বের করতে পারবো। আমাকে যদি বলে নদীর পার বরাবর নৌকা কত দূরত্ব যাবে, বের করতে পারবো। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ দেয় আপনি উল্লম্ব বরাবর দূরত্ব, উল্লম্ব বরাবর বেগ নিয়ে সময় বের করেন না, আপনি কোনাকুনি দূরত্ব নেন, কোনাকুনি বেগ নেন, তাহলে বুঝবো তার গ্যাঞ্জাম খুব পছন্দ, কিন্তু তার মনের আশা আমরা পূরণ করে দিব, যেমন এখানে আমরা পূরণ করেছি। এভাবে করলেও যা, কোনাকুনি দিয়ে করলেও রেজাল্ট উইল বি সেম। তাহলে প্রথম নিয়মটা আমাদের শেষ, বুঝছো? প্রথম নিয়ম আমাদের শেষ। এবার সেকেন্ড নিয়মে আসবা। সেকেন্ড নিয়ম মানে কি দেখ, এই সেই নদী, এ বি, একটা নৌকা রওনা দিল বি বেগে এসি বরাবর, নদীতে স্রোতের বেগ ইউ ভেক্টর ইকুয়াল টু 6i, আর বি ভেক্টর ইকুয়াল টু হলো 5i প্লাস 7j, আর নৌকাটার নদীর প্রস্থ হইল 7 কিলোমিটার। এবার একটু মনোযোগ দিয়ে, তোমরা কিন্তু একটু আগে বলেছো বাজান, তোমার কথাই আমি আগে শিখাই নিয়েছি। বলো তো, এই কোনটা ধরো থিটা, এটা কোনো বিষয় না, ধরো থিটা, থিটা না ধরলেও পারতাম, যা তোমাকে বোঝানোর জন্য আমি থিটা নিছি। তুমি ঠাস করে বলো, তাহলে এই ভি এর তো দুটো অংশ, একটা হলো ভি কস থিটা, তার মান কত, 5। আচ্ছা আমি দিব ইনশাল্লাহ, আমি তো মোবাইল, আচ্ছা নাম ধরে আমি লিখে রাখি, আমার মোবাইল সামনে নাই, আমার হাতে টিস্যু। কি নাম বললা? ওর নাম হলো সুমাইয়া আহমেদ, SUMAI সুমাইয়া আহমেদ। আচ্ছা আরেকজন বলছিলা, দেখি তো ওর নামটা কি, ওর নামটা হলো হয়ে গেল। আচ্ছা আরেকজন যে আমাকে বললো ওকে অ্যাপ্রুভ করার জন্য, পাইলাম না যে, সুমাইয়া আহমেদ আমি করে দেবো একটু পরে। আচ্ছা তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এখানে কি হবে? ভি ভেক্টর হলো, পড়ে গেছে, আয়েশা সিদ্দিক, MST আয়েশা YSHA। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তোমরা আমাকে বলো তো 6i আর বি হলো 5i প্লাস 7j। এবার আমি দ্রুত গতিতে কাজটা করব, দ্রুত গতিতে। বলো তো, তোমাকে যদি বলে নদী পার হতে কত সময় লাগছে, জবাবটা কি? টি সমান সমান 7000 ভাগ 7। না কেমনে 7000 ভাগ 7 কেমনে? সমান সমান 1000 সেকেন্ড, নদী পার হতে তার 1000 সেকেন্ড সময় লাগবে। কেমনে আমি জবাব দেই? বলো জবাব দেই কেমনে, দেখো তো। কারণ 5i মানে এটা হবে ভি কস থিটা হবে 5, আর ভি সাইন থিটা হবে আমাদের 7। তাহলে এই বরাবর দূরত্ব নিব, তাহলে এই বরাবর বেগ নিতে হবে, তাহলে এই বরাবর বেগ কি 5i না 7j, তাহলে 7 নিব, এত হয়ে গেল। তাহলে নদী পার হতে সময় লাগছে কত বলি, মানে নদী সরি এই যে তোমার সে পৌঁছাইলো এই বিন্দুতে, ডি বিন্দুতে, তাহলে বিডি কত? বিডি হবে হলো ইউ আর কত, আমি একবার তোমাদেরকে বুঝাবো না, আমি 5 প্লাস 6 ইন্টু 1000 মানে 11000, 11 না 11000
মিটার বা 11 কিলোমিটার। হ্যাঁ খোদা, কেমনে স্যার 5 + 6 কেমনে হইল বলেন? কারণ আমাকে যদি বিডি নিতে হয়, সবকিছু নিতে হবে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর বি এর উপাংশ কত? 5। এক্স অক্ষ বরাবর ইউ কত? 6। তাহলে হবে কত? 5 + 6 × টি, 1011 কিলোমিটার হয়ে গেল। এখন ওই চ্যালেঞ্জ আসে, এডি বের করতে হবে। এডি কেমনে বের করব বলো? এডি সমান সমান হবে, এডি সমান সমান হবে হলো কত? 7000 স্কয়ার প্লাস 11000 স্কয়ার রুট। তাহলে 7000 স্কয়ার প্লাস 11000 স্কয়ার রুট। আমরা কিন্তু নিয়ম 2 তে আছি এখন। মানে এরকম মাঝে মাঝে পরীক্ষার সময় ভেক্টর দিয়েও দেওয়া থাকবে, ডাইরেক্ট না বলে দিয়ে ভেক্টর দিয়েও দেওয়া থাকবে। থিটা আমার লাগতেছে না, খেয়াল করো, শুধু খামাকা থিটা দিছি, পরীক্ষার সময় থিটা নাও দিতে পারে। তাহলে 7000 স্কয়ার প্লাস 11000 স্কয়ার এত রুট অ্যান্সার এত। কত? আমি চোখে দেখতেছি না রে, দাঁড়া। 13038, 13038, 140448 এত কি বলতো? মিটার। এখন আসো, আর লব্ধি বেগ কত? লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল হবে ভেক্টরে দিলাম, যাও, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। ইউ ভেক্টর কত? 6i 11i প্লাস 7j। অনেকে বলে স্যার থিটার মান ছাড়া কি আমি লব্ধি বেগ বের করতে পারবো? চুয়া দিয়ে মাথা ফাটা ফেলবো, এই বয়সে এই কথা মানুষ বলে? আমার লব্ধি বেগ কত? ইউ প্লাস ভি না, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। ইউ ভেক্টর কত? 6i, ভি ভেক্টর কত? 5i প্লাস 7j, হবে কত? 11i প্লাস 7j। তাহলে থিটা মান কোথায় লাগলো আমাকে বলো তো? ডব্লিউ মান কত? 11 স্কয়ার 7 স্কয়ার রুট, তার মানে 121 যোগ 49 রুট 200। বলো কত আসে? 121 যোগ 49 এত রুট অ্যান্সার এত। মানে 170 রুট দিয়ে রাখি, তারপর পরের দিক মানে 170। এখন বলো তো টি কত হবে? টি হবে হলো এডি ভাগ ডব্লিউ। এডি কত? 13038.4048 ভাগ 170 রুট 13038.4048 ভাগ √170 এত। আমার ক্যালকুলেটর ব্যাটারি চলে গেছে রে, ক্যালকুলেটরের ব্যাটারি চলে গেছে। একদম বলতো আমার মানটা কত আসে? টি এর মানটা ওই যে 999 মানে তো 1000। কি রে তোর এমন করে? টি হলো 1000 সেকেন্ড। আবারও চ্যালেঞ্জ আমরা জিতলাম, কিন্তু আমি তোমাদেরকে আমার সেকেন্ড নিয়মে বোঝানোর চেষ্টা করলাম। আমি আমার সেকেন্ড নিয়মে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে কোনো কারণে যদি আমার স্রোতের বেগ, নৌকার বেগ আমার এই ভেক্টর দিয়ে দেওয়া থাকে, তাহলে আমি যেন টেনশনে না পড়ে যাই। তাহলে অঙ্ক আরো সোজা হয়ে যাবে আমার জন্য। দেখো না, ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে দিছি, ডাইরেক্ট 5 + 6 দিয়ে, অঙ্কটা আরো ইজি হয়ে যাবে ফর মি। অনেকে ভেক্টর দেখি উল্টা দৌড় দেয় না, এটা মনে পারবো না, অন্যটা অ্যান্সার করি। আর এবার তুই ভালো মতো ছায়া দেওয়াস না, তোর আসলে কি দেওয়া আছে। ভেক্টর দিয়া যদি ইউর ভেক্টর মান ভি ভেক্টর দেওয়া থাকে, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ দেন আর্লিয়ার, কোনো ডাউট ছাড়াই। বুঝছি আমরা? ওকে, এখন আসো আমরা এটা বুঝলাম, ডিসুম ডিসুম করে এটা বুঝছি। তাহলে আমার সেকেন্ড নিয়মটা শেষ। এইবার চলে আসবো আমরা আমাদের থার্ড নিয়মে। থার্ড নিয়মটা শেখানোর পরে তোমাকে আমি একটা অঙ্ক করতে দিব। আমি দেখব প্রথম 5 জন কে সেই 5 জন যারা অঙ্কের অ্যান্সারটা টুসটাস করে দিতেছে। একটা অঙ্ক আমি করতে দিব। এবার থার্ড নিয়মে আসি আমাদের। থার্ড নিয়মটা হলো, খেয়াল করো, এই হলো নৌকা, সরি নদী, ইউ হলো, এবার ইউ মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। নৌকা রওনাই দিলে এই বরাবর,
নৌকা রওনাই দিছে এবি বরাবর, এবং নৌকা রওনা দিছে মনে করো ভি ইকুয়াল টু 6 মিটার/সেকেন্ড। এটা কমায় দাও, তাহলে 4 দাও। কিন্তু নৌকা কিন্তু বিতে পৌঁছাবে না। নৌকা রওনা দিয়েছে, নৌকা রওনা দিয়েছে বি বরাবর, বাট নৌকা কিন্তু বিতে পৌঁছাবে না। নৌকা পৌঁছাইছে মনে করো সিতে পৌঁছাইছে। খেয়াল করো কথাটা, নৌকাটা পৌঁছাইছে সিতে, তোমাকে এই থিটার মান বের করতে বললো। 1 নাম্বার টি কত, 2 নাম্বার বিসি কত, বিসি মানে নদীর পার বরাবর দূরত্ব কত, 3 নাম্বার বললো থিটা কত, 4 নাম্বার যদি চ্যালেঞ্জ তুমি নিতে চাও আবার নিতে পারো, চ্যালেঞ্জ তো অনেকবার নিচে আর নিতে চাই না। এখন তুমি ঠুস করে বলে ফেলা দাও যে এখন কি হবে। টি হবে কত, নৌকাটা তো শুধু এবি বরাবর রওনা দিছে কত বেগে, 6 মিটার/সেকেন্ড বেগে। তাহলে এবি বরাবর নৌকার বেগের উপাংশ কত, এটাই। সে তো ওয়াই অক্ষ বরাবর না, তার বেগের আবার এক্স অক্ষ বরাবর উপাংশ আছে নাকি, নাই তো। তাহলে টি হবে কত, আর নদীর প্রস্থ দেওয়া আছে মনে করো 3000 কিলোমিটার, মানে 3 কিলোমিটার। ডি দেওয়া আছে হলো 3 কিলোমিটার। তাহলে টি কত হবে, 3000/6, কারণ এই বরাবর বেগ, এই বরাবর দূরত্ব। তাহলে কত হবে, 3000/6 মানে কি 1500 না, না 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 500, 500 সেকেন্ড সময় লাগবে। টি হয়ে গেল। বিসি কত, এই বরাবর বি এর কিন্তু আনুভূমিক বরাবর কোনো উপাংশ নাই এইবার, তাহলে বিসি হবে 0+6, সরি 0+4 ইন্টু টি। কারণ এই ভিটা হলো শুধুমাত্র উলম্ব বরাবর, তার আনুভূমিক বরাবর কোনো উপাংশ নাই, স্রোত বরাবর তার কোনো উপাংশ নাই। তবে নৌকা যে বি থেকে সিতে যাবে, বিসি বরাবর যাবে, এর জন্য দায়ী শুধুমাত্র নদীর স্রোতের বেগ। এই যে 0+4 ইন্টু টি, তাহলে 4 ইন্টু টি এর মান কত, 500। বিসি হলো 4 × 5 = 20, 2000 মিটার, মানে হলো 2 কিলোমিটার, মানে হলো 2 কিলোমিটার। বুঝছে? এবি হলো ডি 3 কিলোমিটার, ওই যে, হ্যাঁ। এখন তোমরা আমাকে টুস টুস করে বলবা থিটা কত। আহারে, থিটার মান বের করা কোনো বিষয় আমার জন্য? বলো তো, থিটা কি বের করতে পারবো না? কথা বলে না, থিটা বের করা যাবে তো? এখানে বলো তো লব্ধি বেগটা কত, ডব্লিউ সমান সমান, কেন লব্ধি বেগ আমার দরকারটা কি, থিটা তো লব্ধি বেগের সাথে, তাহলে টেন থিটা, থিটাটা হলো 4, তার নিচে থাকবে, হবে হলো 6/4। কত আসে, 6/4 করলে 3/2, থিটার মান বের করো। এটা তো নাই, 56.3, 56.3 ডিগ্রি। নৌকাটা এত ডিগ্রি কোণে পৌঁছাইলো, থিটা পেয়ে গেলাম। আমরা যদি চ্যালেঞ্জ দিতে চাও, চ্যালেঞ্জটা কি, এসি দূরত্ব বের করা, এসি বরাবর বেগ বের করা, তারপর আবার টি বের করা, ওই টি আর এই টিটা সেম আসবে। তাহলে আমি আজকে তোমাকে 3টা নিয়ম শিখালাম। প্রথম নিয়মটা ছিল যে নৌকার স্রোত এই বরাবর, নৌকা রওনা দিছে এই বরাবর, কি কি পরের নিয়মটা হলো নৌকা রওনা দিছে এই বরাবর, কিন্তু মানগুলো সব ভেক্টর দিয়ে দেওয়া আছে, আইজে দিয়ে দেওয়া ছিল, এটা আমরা করেছি। তারপরে বললাম নৌকা রওনাই দিছে বি বরাবর, কিন্তু সে বিতে পৌঁছাবে না, সে পৌঁছাইছে সিতে। তাহলে নদী বি থেকে সি কত হবে, সময় কত লাগবে, থিটা কত হবে। ফোর্থ, আমি যদি 4 নাম্বারে যদি চ্যালেঞ্জ নিতে চাই, তুমি চ্যালেঞ্জ নিজে মনে মনে নিয়ে নাও। তুমি পিথাগোরাস দিয়ে এসি বের করো, ডব্লিউ বের করো। তারপরে এখানে ডব্লিউ কেমনে বের করবা, এখানে 4 আর হলো 6, মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে ডব্লিউ বের করার ফর্মুলা হবে 4² + 6² √, ডব্লিউ বের হয়ে যাবে। এবার তোমাকে যে অঙ্কটা আমি দিতে চাইছিলাম, একটু দিয়ালাই, একটু দিয়ালাই, কি সেই অঙ্ক দেখেন দেখি কে। আমি প্রথম 5টা অ্যান্সার দেখতে চাইব, তারপর না পারলে আমি করে দিব ডেফিনেটলি। এই পুরো নদীর প্রস্থ হলো 4 কিলোমিটার। নদীতে স্রোতের বেগ ইউ সমান সমান 4 মিটার/সেকেন্ড। একটা নৌকা প্রথমে এই বরাবর রওনা দিছে কত বেগে,
v1 হলো 5 মিটার পার সেকেন্ড বেগে, কোণের মানটা হলো 30 ডিগ্রি। তারপরে সে আবার তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এই বরাবর রওনা দিচ্ছে, মানে এটা হলো মনে করো 60 ডিগ্রি, এখানে v2 হলো 6 মিটার পার সেকেন্ড, একটু দূরত্ব হইল 1 কিলোমিটার, আর একটু দূরত্ব হলো 3 কিলোমিটার। কথাটা খেয়াল করো, কিন্তু এখানে কাহিনী ভিন্ন হইতাছে, দিয়ালান না দিয়ালাই ভিন্ন হলো। নদীতে স্রোতের বেগ 4, নৌকা প্রথমে রওনা দিল এবি বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে, এবং গেল সে 1 কিলোমিটার, মানে উলম্ব বরাবর গেল সে 1 কিলোমিটার। পরে সে আবার তার বেগ বাড়াই দিল 6 মিটার পার সেকেন্ড, এখান থেকে তার বেগ বাড়ানো হইলো এবং কোণও বাড়াই দিল, 6 ডিগ্রি কোণে রওনা দিল এবং সে এখানে পৌঁছাইল। তাহলে বাকি দূরত্ব হবে, এটা না দিলেও চলতো, আমার এটা দিব কেন? পুরো দূরত্ব যদি 4 কিলোমিটার হয়, এটা যদি 1 কিলোমিটার হয়, এটা কি দেওয়া থাকবে না? এখন তোমার কাছে আমার প্রশ্ন রইল, নৌকাটার নদী পার হতে মোট কত সময় লাগবে? এই নৌকাটার নদী পার হতে মোট কত সময় লাগবে? ও আমার ক্যালকুলেটর এসে পড়ছে। ওরা রোদে রাখছিলাম নাকি? না, রোদে তো রাখি না, দেখি তো একটু আলোতে রাখি। ও আবার গেছে গা। বলো, এই তাড়াতাড়ি সময় কিন্তু মাত্র আধা মিনিট থেকে 1 মিনিট, অল্প সময়ের মধ্যে অঙ্কটা করা যাবে। নৌকাটার নদী পার হতে মোট কত সময় লাগবে? সে তার দুইবার বেগ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এবং তোমাকে এটাও বলতে পারে নৌকাটি নদীর পার বরাবর কত দূরত্ব যাবে। হ্যাঁ, এটা আমি শেখাবো, এটাও শেখাবো। নৌকাটি নদীর পার বরাবর, নরমালি তার তো এই যে এটা হলো এইবার নদীর পার বরাবর কত দূরত্ব যাবে, ওইটাও আমরা শেখাবো। ও আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো, 1 কিলোমিটার গেল এত বেগে এত কোণে, তখন সময়টা যদি t1 হয়, t1 হবে হলো 1 কিলোমিটার মানে 1000, আর বি এর এই বরাবর উপাংশ নেব। 1 কিলোমিটার তো উলম্ব দূরত্ব, বেগের উলম্ব দূরত্ব নিতে হবে, v1 sin 30। আবার t2 হবে কত ভাইয়া? t2 হবে কত? বাকি দূরত্ব হলো 3000 মিটার, হবে হলো vt sin 60। অতএব t সমান সমান হবে t1 প্লাস t2। sin 30 মানে হাফ, আর v1 হলো 5, 5 মানে 2.5, 2.5 মানে কি 100 কে ভাগ করো 200, নাকি 1000 ভাগ 2.5 কত আসে? 400। প্রথমে লাগছে 400 সেকেন্ড, তাই না? তো অ্যান্সারটা 1400 কি আসে না? পরেরটা হলো v2 3000। আমার তো ক্যালকুলেটর নাই, অসহায় হয়ে গেলাম রে বাজার। দেখি কাজ হচ্ছে কিনা। হচ্ছে ধরো, আসছে দিশা, দেখি ভালো প্রেসক্রিপশন দিয়ে ফেললো। ভাগ v2 কত রে? 6 sin 60, 577.35, 577.35, তাহলে মোট কত হবে? 977.35 সেকেন্ড। ইয়েস। তাহলে এখন পরেরটা বলো, নদীর পার বরাবর কত দূরত্ব যাবে? তাহলে এটার জন্য একবার সে নদীর পার বরাবর যাবে, দেখো এটার জন্য একবার যাবে, এটার জন্য আরেকবার যাবে, তাহলে দুইবার নদীর পার বরাবর দূরত্ব আমাকে যোগ করতে হবে। ধরো প্রথমবার নদীর পার বরাবর দূরত্ব হলো s1, s1 কত হবে? u পুরোটা আসবে, u প্লাস v1 cos 30 ইনটু t1। s2 কত? u থাকবে, নদীতে স্রোত ইউ আছে, u প্লাস v2 cos 60 ইনটু t2। তোমাদের কাছে বলতে হবে কত আসবে। না, ক্যালকুলেটর অনেকক্ষণ ধরে আইছে, ঠিক হয়ে গেছে, হয় দেখো
সব ঠিক, সব ঠিক আছে রিন্তি, ক্যালকুলেটর ঠিক হয়ে গেছে, তোমাদের বকা টকা শূন্য, ক্যালকুলেটর হয়ে দাও ডিসেম্বর। কত আসে? ইউ প্লাস ভি ওয়ান কস 30 ইন্টু টি ওয়ান, এটা হলো প্রথমবার নদীর পার বরাবর এই বরাবর দূরত্ব। পরের বার হলো ইউ প্লাস ভি টু কস 30, আবার আরো গেল। তাহলে মোট দূরত্ব হবে কত বলতো? এস ইকুয়াল টু হবে S1 প্লাস S2, এটাই হবে নদীর পার বরাবর মোট দূরত্ব। আমার ক্যালকুলেটর তো আছে আমার কাছে, মানে আমাকে দিয়ে করাবা না। আচ্ছা, ইউ হলো 4 যোগ ভি1 ছিল 5 cos 30, 5 cos 30 দিচ্ছাম ইন্টু টি1 কত 400, কত আসে 3 মাগো অনেক মান তো, 3332.05। পরেরটা দেখো তো আবার কত, ইউ কত 4 প্লাস ভি2 কত 6 cos 60 ইন্টু টি2 কত 577.35। কত আসে 404041, নাকি ভুল করতেছি আল্লাহ জানে, 4041.145 মিটার যোগ 333.2.05 7 আসে কত 7373.5 মিটার আসে না? তাহলে পরে দুইটা যোগ করে দিলে আমার নদীর পার বরাবর দূরত্ব আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখন সবাই খেয়াল করো, আমরা অলরেডি 3টা নিয়ম শিখে ফেলছি, তাই না? এবার খাতার মধ্যে হেডলাইন দিবা সর্বনিম্ন পথে নদী পারাপার। 7373 পয়েন্ট কত বলতো 5। হ্যাঁ, সবাই খাতার মধ্যে হেডলাইন দাও সর্বনিম্ন পথে নদী পারাপার, প্লিজ। সর্বনিম্ন পথে নদী পারাপার, সবাই খাতার মধ্যে হেডলাইন দাও। সর্বনিম্ন পথে নদী পারাপার, আমরা খাতার মধ্যে হেডলাইনটা দিতে পারছি। পথ আমি সর্বনিম্ন তখনই বলবো যদি একটা নৌকা যে বিন্দুতে রওনা দিল, যে বিন্দু হতে রওনা দিল তার ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে, তখনই আমরা বলবো পথ সর্বনিম্ন। কথাটা ক্লিয়ার? সর্বনিম্ন সময় ওইটা আমি পরে আনতেছি, আগে সর্বনিম্ন পথের ঝামেলাটা সারি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, একটা নৌকা এ বিন্দু হতে রওনা দিবে, বি হলো তার বিপরীত বিন্দু। তাহলে এ বিন্দু হতে রওনা দিয়া সে যদি বিপরীত বিন্দু বিতে পৌঁছতে পারে, বিপরীত বিন্দু বিতে পৌঁছতে পারে, তাহলে ওই ওই ব্যাপারটা কি বলা হবে? সর্বনিম্ন পথে নদী পারাপার। ঠিক আছে, তুমি নিজে চিন্তা করো, নদীতে অবশ্যই স্রোত আছে, ইউ ধরলাম, ইউ হলো 5 মিটার পার সেকেন্ড, স্রোত আছে নদীতে। এখন সে রওনা দিবে এবি বরাবর, তাহলে কি সে জীবনও বিতে পৌঁছবে না? এবি বরাবর রওনা দিলে পৌঁছবে এখানে, স্যার তাহলে এই বরাবর রওনা দিলে পৌঁছবে? সুবাদে মাথা ফাটা ফেরত ধরে, এই বরাবর রওনা দিলেই পৌঁছতে পারতেছে না, এই বরাবর রওনা দিলে পৌঁছবে আন্দাজ, এই বরাবর আরো পৌঁছবে না। তাহলে নৌকা যদি বি বিন্দুতে পৌঁছতে চায়, নৌকা যদি সর্বনিম্ন পথে নদী পার হতে চায়, তাকে রওনা দিতে হবে এই বরাবর। ধরলাম সে 8 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল, 8 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে। কথার কথা, দরকার নাই আমি 30 ডিগ্রি কোণ বের করব, আচ্ছা দাও 30 ডিগ্রি কোণে। এখন তোমরা আমাকে বলো তো, এই বেগের অংশ কয়টা? দুটো দুটো।
তাহলে পথ হবে, আচ্ছা এটা না, এটা দিব না, সরি সরি সরি, থিটা দিলাম না, এটা থিটাই দিলাম, কারণ থিটা 30 ডিগ্রি হলে যে হবে তার গ্যারান্টি নাই। দেখো একটু মনোযোগ চাচ্ছি। সর্বনিম্ন পথে নদী পার হতে যাচ্ছেন উনি। সর্বনিম্ন পথে নদী পার আমি কাকে বলবো? যেমনি খুশি রওনা দে অমনি বলবো না। নৌকা যে বিন্দু হতে রওনা দিবে, সে যদি নদীর ওই পারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছতে পারে, দেন ডিস ডিস ডিস। সে কত বেগে রওনা দিল? থিটা বেগে, সরি 8 মিটার পার সেকেন্ড বেগে। কত কোণে? থিটা কোণে। থিটার মানে আমি জানি না। কারণ তোমাকে এখান থেকে অনেকগুলো প্রশ্ন বলতে পারবে যে কত কোণে রওনা দিলে নৌকাটি ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছবে। এটা হচ্ছে এক। নৌকাটি স্রোতের সাথে কত কোণে রওনা দিবে, তখন থিটার সাথে 90 যোগ করতে হবে। নৌকাটি নদী পার হতে কত সময় লাগবে সেটা বের করতে বলতে পারে। নদীর প্রস্থ কত এখানে? ডি। একটু মনোযোগ দেখো কি হয়। এই বির উপাংশ কয়টা? দুইটা। এই বরাবর উপাংশ হবে ভি সাইন থিটা, এই বরাবর উপাংশ হবে ভি কস থিটা। তোমার কাছে আমার কথা হইল, এই ভি সাইন থিটা এবং ইউ যদি মানের সমান হয়, তাহলে এই ভি সাইন থিটা স্রোতকে ক্যান্সেল করে দেবে। তখন একমাত্র কার্যকর বেগ হবে ভি কস থিটা। তখন এটি হবে আমাদের লোভ দিবে। এই ভি কস থিটার মান যা হবে ওইটি হবে আমাদের লোভ দিবে, গ্যারান্টি। একটু মনোযোগ চাচ্ছি তোমাদের কাছে। যারা এখন ক্লাস করতেছো তারা মনোযোগ দিবা, দরকার পরে আবার ক্লাসটা দেখে নিবা। আর যারা পরে দেখবা তারা অবশ্যই একটু টাইট টিট হয়ে বসবে, এই অঙ্কটা করার সময় একটু শক্ত করে বসবা। এটা কি হয়, আমরা যখন ওই যে স্লোপ দিয়ে নামে না, তখন আমরা টাইট করে বসি, যে না ওই যে কি কি না বলে, ট্রেনের মতো কি জানি, আরে ভুলে গেলাম গা। ওই যে বিভিন্ন ফ্যান্টাসি কিংডমে আসলে এগুলো নামে ট্রেন, আরে কি মুশকিল, এটা ভুলে গেলাম কেমনে, দূর। তাহলে ওখানে টাইট করে বসতে, এবার তুমি তো টাইট করে বসবা। এখানে আমি অনেকগুলো কথা বলে ফেলতেছি। এই ভি রূপাংশ কয়টা? দুইটা। এই বরাবর উপাংশ কত? ভি সাইন থিটা। এই বরাবর কত? ভি কস। ভি কস ভি সাইন বুঝি না, যার লগে কোন হে। তাহলে এই ভি কস থিটাই হবে আমাদের লোভ দিবে। কারণটা কি? ও রোলার কোস্টার, ইয়েস। তাহলে ভি সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে। কে তাকে ক্যান্সেল করবে? সে ক্যান্সেল হবে না, তার মাধ্যমে স্রোত যদি ক্যান্সেল হয়, তার মাধ্যমে স্রোত যদি ক্যান্সেল হয়, তখনই আমরা বলবো নৌকা বিতে পৌঁছাবে। এবং ওইটাই হবে সর্বনিম্ন পথে নদী পারাপার। তাহলে ডেফিনেটলি আমি তোমাদের কাছে বলতে চাই, ভি সাইন থিটা সমান হইতে হবে ইউ, সাইন থিটা সমান হইতে হবে ইউ ভাগ ভি, থিটা সমান হইতে হবে সাইন ইনভার্স ইউ ভাগ ভি। তাহলে এখন বলো তো, এখন তুমি হয়তো বলতেছো স্যার কিছু মনে করবেন না স্যার, আপনি শিখাইছেন, আমি বাসায় ঠেসাক মুখস্থ করছি, চিল্লাইয়া চিল্লাইয়া মুখস্থ করছি, স্যার পাশের বাসার আন্টি আমার চিল্লানো পড়া শুনছে, শুননা তার পোলারে দিছে মায়ের। দেখছো স্যার কি পড়ে? স্যার আমার লোকে স্যার ডেলি ওই মাইর খায় স্যার। বাট তুমি মুখস্থ করছো, আর বি কস থিটা, বি সাইন থিটা সমান ইউ, বি সাইন থিটা সমান ইউ, জোরে জোরে বি সাইন থিটা সমান ইউ, বি সাইন থিটা সমান ইউ। আর এই ভাই মানুষে তো বলতেছে, তুমি তো ভাড়া লাইতেছ, তুমি যে কি গোরান্ডা করতেছো তা আমি বুঝতেছি। আমার তোমার কাছে আমার প্রশ্ন রইল, যেটা দ্বারা ওয়েট কর, ভাই আমার প্রশ্ন রইল, সেটা হলো এই যে থিটা যদি এখানে থাকতো, এখানেও তো থাকতে পারে না। থিটা যদি এখানে থাকতো, এটা হতো ভি কস থিটা, এটা হতো ভি সাইন থিটা। অতএব চিল্লা চিল্লি করে মুখস্থ করলে কিন্তু হবে না, ঠিক আছে? তখন এটা হবে ভি, তখন এটা আবার হবে ভি কস থিটা ইকুয়াল টু ইউ। এটা কোনো একদম আদর্শ সমীকরণ না যে সাইনই হবে। পি ইকুয়াল টু এনআরটি পাইছো এটা না, এটা পি ইকুয়াল টু এনআরটি না, সাইনও হতে পারে কজও হতে পারে, ডিপেন্ড করবে এই কোনটা কি ওর লগে না ওর লগে। তাহলে এখানে বলতো ইউর মান কত? সাইন ইনভার্স ইউ হচ্ছে 5 আর 8, ঠাস ঠাস করে বলে ফেলাও থিটা কত আসে। 5/8, 38 পয়েন্ট, ভাগো কি 38.68, 38.68 ডিগ্রি। তাহলে স্রোতের সাথে কোণ কত? আলফা থিটা প্লাস 90 কত হবে? 128 কে জানি বললা, 128.68 ডিগ্রি। তাহলে স্রোতের সাথে কোণ পেয়ে গেলাম।
আর আমি তোমাকে বললাম এটাই কিন্তু সেই ভি কস থিটা লব্ধি বেগ, এটাই কিন্তু নদী পার হতে সময় লাগবে কত, ডি এর মান এটা দিয়ে দিই 2 কিলোমিটার, তাহলে হবে টি হবে ডি বাই ভি কস থিটা লব্ধি বেগ। ডি এর মান কত, ভি ডি কত, ডি 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 হইল 2000, আর ভি কস থিটা কত, ভি কস থিটার মান ভি কত 8 কস 38.68, বলো তো কত আসে, 2000 ভাগ 8 cos 38.68 দিচ্ছাম 320.24, 320.24 সেকেন্ড। কিন্তু পরীক্ষার সময় থিটা দেওয়াই নাই বাজান, পরীক্ষার সময় থিটার মান দেওয়াই নাই, তাহলে তাহলে কি আমি থিটা বের করে করব? হতেই পারে পরীক্ষার সময় এরকম থিটা দেওয়াই নাই, তাহলে ভি কস থিটা কি আসমান থেকে আসবে নাকি? এর জন্য তোমাকে আমি আরেকটা ফর্মুলা শেখাবো। তুমি কিন্তু শিওর যে ভি কস থিটা হচ্ছে লব্ধি বেগ, এটা কিন্তু শিওর তুমি। দেখো আমি একটা সামান্তরিক আঁকবো, এই বরাবর বেগটা হচ্ছে ভি, এই বাহু দ্বারা ভি, এই বাহু দ্বারা যদি ইউ হয় তাহলে এই বাহু দ্বারাও ইউ, আর এটা হচ্ছে মনে করো ডব্লিউ, তাহলে এই বরাবর বেগটাই তো আমাদের সেই ডব্লিউ লব্ধি বেগ। খেয়াল করো আমি একটা সামান্তরিক বানাইছি, এটা হচ্ছে ভি, এই বাহু যদি ভি, এটা ভি, এই বাহুটা যদি ইউ হয় তাহলে এই বাহুটা ইউ, আর এটা হলো তার লব্ধি বেগ ডব্লিউ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে ভি, তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে কি বলতো, আসবে হলো একটু চ্যালেঞ্জ আছে তোমার সামনে, সেটা হলো ডব্লিউ, না পিথাগোরাস অ্যাপ্লাই করব, বি স্কয়ার সমান সমান ই স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার, অতএব ডব্লিউ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস ই স্কয়ার, অতএব ডব্লিউ সমান সমান বি স্কয়ার মাইনাস এ স্কয়ার রুট। তুমি তো বাসায় বসে রইছো না, তুমি বাসায় বসে রইছো না, তোমাকে আমি একটু আগে বলছিলাম ভি কস থিটা হবে তার লব্ধি বেগ, এখন আমি আবার তোমাকে বললাম অঙ্কের মধ্যে থিটা দেওয়া নাই, ভি কস থিটা কি আসমান থেকে আসবে? আসবে না, ভি কস থিটা আমার দরকার নাই স্যার, দরকার নেই, আমার বুদ্ধি কম মনে করছেন আপনি। তুমি চাইলে এই যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার যে দেখতে পাচ্ছ, এই এই ডব্লিউর মান যা আসবে এই ভি কস থিটার মান তাই আসবে, গ্যারান্টি তোমাকে আমার। দেখতে চাও তুমি, প্রমাণ চাও? তাহলে ডব্লিউটা কত হবে দেখো, ভি কত 8, 8 স্কয়ার, ইউ কত 5, 5 স্কয়ার রুট 8 8 64, 5 5 25 রুট, কই গেল 64 মাইনাস 25 রুট आंसर 6.24499, তার মানে 6.245 লিখে দেই এত। তাহলে এবার ভি কস থিটা মান দেখি তো বাদ না, ভি কস থিটা মান কত, h cos থিটার মান কত পাইছি, কোথায় থিটার মান এই যে 38.68, দেখো তাই আসে, দেখছো? তার মানে যাহাই ভি কস থিটা তাহাই হচ্ছে ডব্লিউ। তার মানে তোমাকে যদি কেউ থিটার মান নাও দেয়, পরীক্ষা যদি থিটার মান নাও দেয়, তুমি এই ফর্মুলা দিয়া সময় বের করে ফেলতে পারবা। তাহলে এখানে সময় লাগবে কত, টি ইকুয়াল টু হবে ডি বাই ডব্লিউ। অতএব নদীর প্রস্থ তুমি চাইলে বের করতে পারো, কেমন দেখো, ডি সমান সমান, এটা আমি আগে করে নেই, ডি এর মান কত, যেহেতু চ্যালেঞ্জে পড়ছি আমরা 2000, ডব্লিউর মান কত 6.245, ডেফিনেটলি টি এর মান আসবে 320.24। তার মানে কোনো কারণে যদি অঙ্কের মধ্যে আমার থিটার মান দেওয়া না থাকে, আমাকে যদি বলে শুধু এটা বললেই হবে নৌকাটি সর্বনিম্ন পথে নদী পার হইছে, চোখ বন্ধ করে থিটা ছাড়াই আমি সর্বনিম্ন পথে সময় বের করতে পারবো, আমি থিটা ছাড়াই লব্ধি বেগ বের করতে পারবো। সেই লব্ধি বেগ বের করার ফর্মুলা হলো, একটা হলো ভি কস থিটা, এটা আমার লব্ধি বেগ হতে পারে,
আর একটা হলো ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, এটাও আমার লব্ধি বেগ হতে পারে। তোমাকে প্রমাণও দেখালাম, যাহাই ভি কস থিটার মান তাহাই ডব্লিউর মান সেম আসবে, তাই না? অতএব বি কেয়ারফুল বাজান। এখন আমি করতেছি হলো সর্বনিম্ন পথে নদী পারাপার। এখন তোমরা আমাকে বলো তো দেখি, আমাকে যদি কোনো কারণে সময় দেওয়া আছে, নদীর প্রস্থ বের করতে বলে, নৌকার স্রোতের বেগ দেওয়া আছে, সরি নদীর স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, সর্বনিম্ন পথে নদী পার হইতে সময়টা দেওয়া আছে, আমাকে বলা হলো বাইরে নদীর প্রস্থটা কত ছিল, কোনো ব্যাপার আমার জন্য? আদৌ কি এটা কোনো ব্যাপার? এই দেখো ডি সমান সমান ডব্লিউ টি, দয়া করে এটাকে ওমেগা টি পড়বেন না, ডব্লিউ টি সমান সমান কত বলতো, ইউ স্কোয়ার মাইনাস, না 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 ভি স্কোয়ার ছিল আগে, আই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট ইন্টু টি। এই যে নদীর প্রস্থ বের করার ফর্মুলা হয়ে গেল। তখন আমার থিটা লাগবেই না। এরকম তো এমসিকিউতে চাইতেই পারে যে একটি নদীতে স্রোতের বেগ এত, একটি নদীর প্রস্থ এত, নৌকাটি সর্বনিম্ন পথে নদী পার হতে সময় এত, তোমাকে বলা হলো যে নৌকা পার হইতে, সরি নৌকা পার হইতে নাউজুবিল্লাহ, নদী পার হতে নৌকাটির কত সময় লাগবে বা নদীর প্রস্থ কত, বের করতে পারবো না আমরা? বলো, হাজার হাজার ফর্মুলা। এখন এইগুলা কি তুমি মুখস্থ করবা, জ্ঞান জ্ঞান করে চিল্লা চিল্লি করে মুখস্থ করবা? পাশে পাশের পোলাটা ডেলি মাইর খাইতেছে তোমার জন্য, এটা কি কি তোমার জন্য মাইর খাবে কেন? জাস্ট কথার কথা। এরকম তো হয়েছে, হয়েছে তো যে তুমি চিল্লায় পড়ছো, মানুষজন বন্ধ করতেছে, তুমি তো হটাইতেছো, তুমি যে চিল্লানো ফাঁকে ফাঁকে আবার মোবাইল দেখতেছো, এটা তোমার কে কইছে? কেউ কইছে? আমরা কি শুনছি? আমরা কি জানছি না? অতএব চিল্লায় পড়লাম, ওটাই শেষ পড়া নয়, বুঝে পড়তে হবে। চিল্লাইতে পারি কিন্তু বুঝে চিল্লাবে, ঠিক আছে? তাহলে ভাজান এই যে কেসটা আমি করলাম, ইট উইল বি আওয়ার কেস নাম্বার 4। আমরা 4 নাম্বার কেসে সর্বনিম্ন পথে নদী পার হওয়ার কেসটা দেখলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ শুরুতেই আমি সর্বনিম্ন সময় নদী পার করাইয়া দিয়া আমরা চলে যাব হলো, কোথায় চলে যাব? আমরা চলে যাব হলো বৃষ্টি এবং সাঁতার অঙ্গলা, যেগুলো ভর্তি পরীক্ষায় লাগবে। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় লাগবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকো, আল্লাহ হাফিজ।